আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদের আহ, যাদের বাড়ির পাশে এরকম জায়গা আছে, তারা এই জায়গাগুলা ফেলে রাখবেন না। তো বাড়ির পাশে আপনার ইচ্ছা করলে লাউ লাউয়ের চাষ করতে পারেন, মানে লাউয়ের জাংলা দিতে পারেন, বা মিষ্টি কুমড়া বা শাকসবজি যে কোনো কিছু চাষ করতে পারেন। চাষ করলে কি হবে, এটা চাষ বলতে লাগাবেন আপনারা, লাগালে এটা হবে। তো আপনারা ফরমালিন মুক্ত ভালো শাক সবজি এগুলো খাইতে পারবেন। কারণ আমরা তো বাজার থেকে সবাই কিনি, আর বর্তমান যে পরিস্থিতি এখন তো ইনকামের চেয়ে খরচ বেশি হয়, আয়ের চেয়ে খরচ বেশি। তো যদি আমরা বাড়িতে এরকম জায়গা যদি থাকে আমাদের, তো আমরা শাক সবজি এগুলো যদি লাগাই, তাহলে আমরা আমাদের তরকারির যে এটা আছে, চাহিদাটা আছে, আমরা পূরণ করতে পারবো। কারণ সংসারে খরচ এখন তো দ্রব্যমূল্যর দাম বেশি, সব জিনিসের প্রচুর পরিমাণে দাম। তো যে কারণে আমাদের অনেক সময় হিমশিম খাইতে হয়। দেখা গেলো সবসময় দেখা যায় ইনকাম যা হয় খরচের পরিমাণ তার চেয়ে বেশি হয়। সেই জন্য আমাদের দেখা গেলো মাস গেলে চলা খুব কষ্ট হয়ে যায়। তো আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো। তো বাড়ির পাশে যদি এরকম অতিরিক্ত জায়গা থাকে, সেই জায়গাটা আমরা ফেলে রাখবো না। আমরা কোনো একটা শাকসবজি আমরা লাগাই দিব, লাগাই দিলে সেটা আমরা পরিবারের যে তরকারি এটা হবে, এটা আমরা পূরণ করতে পারবো চাহিদাটা। তারপর ফল গাছ তো লাগাবোই, যে যেমন আমার এটা আমার বড় ভাইয়ের বাড়ি। তো ওরা এই বাড়িতে কি করছে, এই যে এখানে একটা পেয়ারা গাছের চারা লাগাই দিছে, এখানে আম গাছের চারা লাগাইছে। তারপর পাশে একটা জাংলা আছে, জাংলা দিছে। তো এটা এখন অনেক আগের ছিল জাংলাটা, এখন শেষের দিকে আর কি। এই যে এটা লাউর জাংলা, দেখেন দেখা যাচ্ছে। তো লাউ গাছ অলরেডি ফুল আসছে, অনেক ধরছিল। এখন মরে কিছু গাছ মরে যেতেছে, আবার নতুন করে ফলন হইতেছে। পাশাপাশি বাড়ির উঠানে যে জায়গাটা আছে, দেখেন এই জায়গাটায় পুঁইশাক, পুঁইশাকের একটা জাংলা দিচ্ছে, ছোটো একটা জাংলা। তো পুঁইশাক তো খুবই ভিটামিনযুক্ত একটা শাক। পুঁইশাক আমরা সবাই কম বেশি পছন্দ করি, দেখেন। তো এই পুঁইশাক দেখা গেল পুঁইশাকটা আমরা সবাই খাই, আর পুঁইশাকটা খুবই উপকারী একটা সবজি, ভিটামিনযুক্ত অনেক। আর আর এই যে দেখেন আমার ভাইয়ের দুইটা ছাগলের বাচ্চা আছে। তো এটা ঠান্ডা লাগছে মেবি, তো ঠান্ডা লাগার কারণে কাশ দেয় ওরা, কাশে। তো এই কারণে কি করছে, শার্ট পরাই দিছে। ওগো ওগো খাবার দিছিলেন ভাবি? কি খাওয়াইছেন আজকে? ঘাস খাওয়াইছেন না? খাইতে খাইতে সমস্যা না কোনো? এই কাশ পাল্লা আছে দি ভুট্টার পাতা দেন না? তো ওষুধ খাওয়াইছেন কিছু? ও, রাতে শোয়ার সময় দিয়ে দিয়েন, এই যে লারা টারা আছে না, ফেরমেল এগুলো দিয়ে দিয়েন, ঠান্ডা লাগছে ভালো। তেল দিয়ে দিবেন না? মাথায় তেল দিয়েন, হ্যাঁ মাথা তেল দিলে ঠান্ডার কমে যায়। দুইটার একই অবস্থা। এই এত ঠান্ডা লাগলো না, এটা কাশে না তো। এটা কাশে না? না। এখন তো রোদ উঠছে, অনেক খুলাই দেন শার্ট, শার্ট খুলে রোদ দিয়ে দেন, আবার শার্ট শুকাই দেন। বাতাস আছে, আবার একটু পরে দিয়ে দিন। এখন তো রোদ আছে প্রচুর, এখন দরকার নেই। গাছটি খাক। ছোট একটা জাংলা, এটা পুঁইশাক। তো এই পুঁইশাক থেকে ওনারাও খায়, পাশাপাশি অনেকে এখান থেকে নেয়। দেখা গেলো গ্রামের বাড়ি, তো দেখা গেলো পাড়া প্রতিবেশীরাও যদি চায়, ওনারা অনেক সময় দেয়। কারণ যে পরিমাণ শাক হয়, ছোট একটা জাংলা হইলেও ভালোই শাক হয়। নিজেরাও খাওয়ার পাশাপাশি দেখা গেলো আত্মীয় স্বজনকে কিছু দিতে পারে। তো এই জন্যই আমি বললাম, যারা যাদের বাড়িতে এরকম জায়গা থাকবে, তো জায়গাগুলো ফেলে রাখবেন না। আপনারা কোনো একটা শাকসবজি হোক বা ফল গাছ হোক লাগাই দিবেন, লাগাই দিলে সেটা আপনার পরিবারের কিছুটা চাহিদা হলেও পূরণ করতে পারবে। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।